হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চিড়ে ও গাজর দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে এখানে চিড়ে নিয়েছি। চিড়েটা খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না, মোটামুটি ধরনের একটা চিড়ে নিয়েছি। এরপরে এই চিড়েটাতে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম। তারপর এটাকে একটু ভালো করে হাতে করে চটকে ধুয়ে নেব। চিড়ের মধ্যে অনেক সময় নোংরা থাকে, সেজন্য চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো চিড়েটাকে দেখুন এইভাবে জল বদলে 2 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে ভালো করে একটু চামচে করে নেড়ে নিচ্ছি। চিড়েটা এখন ঝরঝরে আছে, এর সাথে জল একদমই নেই। এরপর এখানে আমি দুধ দিয়ে দেবো, একটু হালকা গরম দুধ দিয়ে দেবো এখানে। তো যে কাপ মেপে আমি চিড়ে নিয়েছি ওই কাপেরই 1 কাপ পরিমাণে এখানে দুধ দিয়েছি, হালকা গরম দুধ। দুধটা দিয়ে পরে একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা যখন একটু মেশানো হয়ে যাবে তখন এখানে মেজারিং কাপ মাপে হাফ কাপ পরিমাণে এখানে আমি সুজি নিয়েছি। সুজিটা চিড়ের সাথে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো সুজিটা চিড়ের সাথে খুব ভালো করে এভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এখানে আমি আবারও 1 কাপ পরিমাণে দুধ নিয়ে নেব। তো দুধটা এখানে আর পুরোটা দেব না, পরে আস্তে আস্তে একটু করে মিশিয়ে নেব। তো প্রথমে এখানে আমি অর্ধেকটা পরিমাণে দুধ দিয়ে দিলাম, এটা আবার অর্ধেকটা রেখে দিলাম, এটা আমি আবার পরে ব্যবহার করে নেব। তো দেখুন দুধটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। চিড়ে এবং সুজি দুটোই অনেকটাই দুধ টেনে নেবে, সেজন্য একটু ভালো করে এটাকে আগে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন এইভাবে মিশিয়ে নিলাম, বাকি অর্ধেকটা দুধ আমি পরে এর সাথে মিশিয়ে নেব। তো এখন এটা এইভাবে মাখানো হয়ে গেলে একটা মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তো মিক্সিং জার একটা নিয়ে নিচ্ছি, একটা বড় জার নিয়েছি। আপনাদের যদি ছোট জার হয় সেক্ষেত্রে এটাকে দুবার করে বেটে নিতে হবে। তো দেখুন আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপর এটাকে এই পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। আবার বাটার সময় যদি একটু জলের প্রয়োজন হয় তখন আমি ওই যে বাকি দুধটা রেখেছি ওই দুধটা একটু দিয়ে দেব। তো দেখুন এখানে আমি বাকি পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে, এবং আমি যে দুধটা সাইডে রেখে দিয়েছিলাম আধ কাপ পরিমাণে ওই দুধটা আমি বাটার সময়তে এর সাথে মিশিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা এখানে আমি মোট 2 কাপ দুধের ব্যবহার করেছি এবং একটু হালকা গরম দুধের ব্যবহার করেছি। এরপর দেখুন এটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং মিক্সিং জারটা ধুয়ে আবারও হাফ কাপ পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এই ব্যাটারটা আমাদের খুব বেশি পাতলা করব না, একটু ঘন থাকবে। তো সেরকম মতো একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, জলটা যাতে এর সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখুন এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই ব্যাটারটা এখন অনেকটাই ঘন আছে। তো এটা এভাবে কিছুটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবারও 2 চামচ পরিমাণে এখানে জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 চা চামচ পরিমাণে এখানে ঘি নিয়েছি। ঘিটাকে দিয়ে খুব ভালো করে একটু গলিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি 2 বাটি পরিমাণে গাজর দিয়েছি। গাজরটা আগে থেকে গ্রেট করে রেখেছিলাম। ওজন হিসাবে আমি এখানে প্রায় 500 গ্রাম গাজরের ব্যবহার করেছি। তো দুটো বড় সাইজের গাজর ছিল, সেগুলোকে একটু ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম। তো এই গাজরটাকে এই ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে 3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু ঢাকা দিয়ে রাখলে এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এবং গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছিলাম। তো লো ফ্লেমে দেখুন গাজরটা খুব ভালো মতো এখন সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে গুড় নিয়ে নিচ্ছি। এখানে আমি খেজুর গুড়ের ব্যবহার করিনি, আজ আমি আখের গুড়ের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে খেজুর গুড়ের ব্যবহারও করতে পারেন। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে আখের গুড় দিয়েছি। গুড়টা দেওয়ার পর এই গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এরপর গুড়টাকে এভাবে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে
2 চা চামচ পরিমাণে আমি আমুলের গুঁড়ো দুধ নিয়েছি, সেই আমুলের গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। তাহলে এই গাজরের পুরটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে এবং এর মধ্যে একটা খুব সুন্দর আঠালো মতো ভাব আসবে। তো দেখুন এরপর এই গুঁড়ো দুধটা দিয়ে হাতার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এটা জমাট বেঁধে না যায়। তো এটাকে এভাবে চটজলদি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এরপর এটাকে আবারও 2 থেকে 3 মিনিট একটু খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু মাখা মাখা করে নেব। এটা দেখুন এখন অনেকটাই শুকনো হয়ে এসেছে, এটা এখন একদমই রেডি। এটাকে এরপর আমি সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এদিকে আমি যে ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তার ঢাকাটা এখন খুলে নিলাম। এরপর এই ব্যাটারের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে 2 টেবিল চামচ পরিমাণে গুড়েরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1 টেবিল চামচ গুড়েই দিয়েছি। গুড়টা দিয়ে পর এটা খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো দেখুন ব্যাটারটা এরকম ঘনই রাখতে হবে, এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না। তো বন্ধুরা আজকে আমি একটা আপনাদের সাথে চিড়ের পাটিসাপটার রেসিপি শেয়ার করেছি। তো দেখুন এখন এই পুরটা একদমই ঠান্ডা হয়ে গেছে এবং খুব ভালো মতো জমাট বেঁধে গেছে। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি এখানে ননস্টিকের তাওয়ায় তৈরি করছি, আপনারা এটাকে লোহার তাওয়াতেও বানিয়ে নিতে পারেন। তো এরপর আমি ব্যাটারটাকে একটু ভালো করে উপর নিচ আগে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেব। এরপর এটাকে একটু ভালো করে গোল করে নেব। তো বন্ধুরা এই চিড়ের দিয়ে আমি আজ একটা আপনাদের সাথে চিড়ের পাটিসাপটার রেসিপি শেয়ার করেছি। এই পাটিসাপটাটা অন্য পাটিসাপটার মতো অত পাতলা হবে না, একটু মোটা থাকবে। তো চিড়ে তো খুবই নরম হয়, সেজন্য খুব বেশি পাতলা করতে গেলে এগুলো ছিঁড়ে যেতে পারে। সেজন্য একটু মোটা মোটা করে তৈরি করে নিলে এগুলো ছিঁড়ে যাবার ভয় থাকবে না। তো এরপর আমি ওই যে গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই গাজরের পুরটা এর মধ্যেখানে দিয়ে দিচ্ছি। এরকম লম্বা লম্বা করে পুরটা দিয়ে দেব। তারপর 2 পিঠ থেকে নিয়ে এভাবে একটু পাটিসাপটার মতো করে মুড়ে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে দুদিক থেকে এভাবে মুড়ে নিলাম, তারপর এটাকে তুলে নেব। তো এটা হয়তো খুব বেশি সময় লাগবে না, প্রায় 2 থেকে 3 মিনিট মতো লাগবে, তাতে এগুলো খুব ভালো মতো রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে এগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিতে হবে। তো দেখুন একটা এখানে রেডি হয়ে গেছে, আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আবারও 1/2 চা চামচ পরিমাণে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে এখানে ওই যে গাজরের পুরটা করে রেখেছি সেটা এভাবে একটু লম্বা লম্বা করে দিয়ে দেব। তো বন্ধুরা পাটিসাপটা আমরা সাধারণত ময়দা ও সুজি দিয়ে তৈরি করে থাকি। আজ আমি এখানে চিড়ে ও সুজি দিয়ে একটা পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো রেসিপিটা পছন্দ হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। তো দেখুন এরপর আমি পুরটা মাঝে এভাবে দিয়ে দিলাম। তারপর যখন খুব ভালো মতো উপরটা শুকিয়ে আসবে তখন এভাবে 2 পিঠ থেকে একটু এটাকে ঢাকা দিয়ে দেব। তারপর এটাকে তুলে নেব। তো বন্ধুরা এই পাটিসাপটার টেস্টটা খুবই সুন্দর হয় এবং গাজর আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী একটা জিনিস এবং চিড়েও তো আমরা সাধারণত প্রায়ই বাড়িতে ব্যবহার করে থাকি। তো এই পদ্ধতিতে একবার চিড়েটাকে দিয়ে পাটিসাপটা বানিয়ে দেখবেন, এটার টেস্ট অসাধারণ হয় বন্ধুরা। তো এরকম একটা রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পাটিসাপটাই ওই একই পদ্ধতিতে তৈরি করে নেব। তারপর এগুলোকে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা এখন এই শীতকালে বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে বা স্কুলের জন্য টিফিনও বানিয়ে দিতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পরও একই রকম নরম থাকবে এবং খেতে দারুণ হয়। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দেখুন এরপর আমি সবগুলো ভেজে নিয়েছি, তারপর এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি। এখন এগুলো একদমই ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এর তো একটা ছুরির সাহায্যে এভাবে আমি মধ্যেখানটা কেটে দিলাম। তো তাহলে বুঝতে সুবিধা হবে যে দেখুন পুরটা কত সুন্দর ভেতরে দেখা যাচ্ছে এবং এটা ভাজাটাও খুব ভালো মতো হয়েছে। খুব বেশি লাল লাল করে ভাজিনি, একটু হালকা করে এগুলোকে ভেজেছি। তো এরপর আমি একটা হাতে আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এগুলো কতটা নরম হয়েছে। এগুলো ঠান্ডা হওয়ার পর বন্ধুরা একই রকম নরম থাকে, একদমই শক্ত হয়ে যায় না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য কোনো ভিডিও নিয়ে।